নমস্কার বন্ধুরা। ভারতে ব্যাংকিং সেক্টরের অন্যতম কোম্পানি বা শেয়ার হচ্ছে এইচডিএফসি ব্যাংক। যেই কোম্পানির শেয়ারের প্রাইস তাদের অল টাইম হাই থেকে প্রায় 26%-এরও বেশি ডাউন হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে আপনাদের কি মনে হচ্ছে, বর্তমানে কি শেয়ারে ইনভেস্ট করা উচিত হবে, নাকি এখান থেকেও শেয়ারটা আরও পড়তে পারে? এই টপিক নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হচ্ছে সেই মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ স্বরূপ গাইড নামের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আপনারা যে শেয়ারের নাম কমেন্ট করবেন সেই শেয়ার নিয়ে আমি ভিডিও বানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কোম্পানির শেয়ারের প্রাইস অনেকটা ডাউন হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে কোম্পানির ফান্ডামেন্টাল। কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে 11 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ, তার মানে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। এরপরে আমরা দেখব কোম্পানির ভ্যালুয়েশান। দেখুন, এখানে যদি আমরা ভ্যালুয়েশান দেখি, স্টকের পি চলছে 15, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 14। তাহলে বর্তমানে কোম্পানিটি এত পরিমাণে ডাউন হওয়ার পরে ভ্যালুয়েশানটা কিন্তু খুবই সুন্দর জায়গাতে দাঁড়িয়েছে। ওকে, প্রথম পজিটিভ পয়েন্ট। এরপরে কোম্পানির আরওসি চলছে 7%, আরওই চলছে 14%, দুটো রেশিও বেটার, খুবই ভালো। এরপরে চলছে কোম্পানির ডিভিডেন্ড ইল্ড, দেখতে পাচ্ছেন প্রায় 1.5%-এর উপরে, এটাও ভালো। ফেস ভ্যালু এক, এটাও ভালো। এরপরে আমরা দেখব যে প্রোমোটারের কোনো প্লেজ অংশ আছে কিনা। কোনো কিছু প্লেজ অংশ নেই, চেঞ্জও কোনো কিছু হচ্ছে না, ডেট খুব বেশি নেই, ঠিকই আছে। এরপরে আমরা দেখব যে এফআইআই হোল্ডিং। এই কোম্পানিতে এফআইআই ইনভেস্ট করে রেখেছে 44%, যেটা ম্যাসিভ, এটা সবথেকে বড় পজিটিভ পয়েন্ট। এরপরে আমরা দেখব যে কোম্পানিতে ডিআইই হোল্ডিং, ডিআইই 40%, এটাও পজিটিভ পয়েন্ট। পাবলিকের পার্সেন্টেজ কম থাকলে ভালো, এখানে পাবলিক আছে মাত্র 15%, এটাও বেটার। এত সুন্দর সমস্ত ফান্ডামেন্টাল কোম্পানির ভালো, তা সত্ত্বেও কোম্পানি দেখতে পাচ্ছেন যে একটা সপ্তাহে তেমন কোনো নেগেটিভ নেই, 1% মতো নেগেটিভ। এরপরে কোম্পানি এক মাসে প্রায় 13% মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, মানে কোনো রিটার্নই দিতে পারছে না, ডাউন হয়ে গেছে। এবং এরপরে আমরা দেখব যে 3 মাসে কোম্পানি 25% ডাউন। এবং সবার শেষে দেখব কোম্পানি 52 উইক হাই থেকে কত পার্সেন্ট ডাউন। এখানে দেখুন 52 উইক হাই থেকে কোম্পানি 26% ডাউন। বর্তমান সময়ে একটা লার্জ ক্যাপ কোম্পানি তাদের 52 উইক হাই থেকে যখন 26% ডাউন, তাহলে এটা কিন্তু একটা অপরচুনিটি তৈরি করে, যেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারছেন যে ভারতের লার্জ ক্যাপ ব্যাংকিং সেক্টরের শেয়ার, তাই না? তো এই সমস্ত ব্লু চিপ স্টকগুলোকে চয়েস করার কিন্তু এটাই সময়। কিন্তু আমি আপনাদের কোনো ভিডিওতে বাই সেল রেকমেন্ড করছি না, জাস্ট বলছি যে বর্তমানে ভ্যালুয়েশন কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে দাঁড়িয়েছে। লার্জ ক্যাপ কোম্পানি মার্কেট কারেকশানের জন্য অনেকটা ডাউন হয়ে গেছে। এবং যদি আমরা এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখি, তাহলে দেখতে পাবেন কোয়ার্টারলি তাদের যে রেভিনিউ আছে সেটা কিন্তু কনসিস্টেন্টভাবে গ্রো করছে। দেখুন, কনসিস্টেন্টভাবে গ্রো করছে, এটা একটা পজিটিভ পয়েন্ট। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, তাহলে দেখতে পাবেন কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখুন কন্টিনিউ গ্রো করছে তাদের নেট প্রফিট। এবং যদি আমরা প্রফিট অ্যান্ড লস দেখি, তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু রেভিনিউ কন্টিনিউ গ্রো করছে, এটাও একটা পজিটিভ পয়েন্ট। এবং যদি আমরা ইনভেস্টর প্রেজেন্টেশন দেখি, তাহলে দেখতে পাবেন প্রোমোটারের হোল্ডিং তো 0 দেখাবে, কিন্তু যদি আমরা এফআইআই হোল্ডিং দেখি, এফআইআই হোল্ডিং এইবারে এসে দেখুন হালকা একটু কমে গেছে। যেমন এফআইআই কমে গেছে, এফআইআই যে স্টেকটা সেল করেছে সেটা কে কিনেছে? ডিআইআই। দেখুন এখানে ডিআইআই যেখানে 37% ছিল, আগে 35% ছিল, তার আগে 34% ছিল, এইবারে এসেছে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে 40%। এটাও একটা পজিটিভ দিক। এর থেকে বোঝা যাচ্ছে যে কোম্পানি কিন্তু লং টার্মে গ্রো করতে পারে। কোম্পানির ফান্ডামেন্টালে খারাপ তেমন কিছু নেই, শুধুমাত্র কিছু নিউজ ম্যানেজমেন্টের ফল্ট, এই বিভিন্ন নিউজের জন্য কোম্পানির শেয়ার প্রাইস পড়েছে। লং টার্মের জন্য কোম্পানিটা ভালো বলে মনে করা হচ্ছে। এরপর চলুন এই কোম্পানির ফিউচার গ্রোথ নিয়ে আলোচনা করছি। এরপরে চলুন আলোচনা করা যাক এই কোম্পানির ফিউচার গ্রোথ নিয়ে। কারণ যখনই আপনারা লং টার্মের জন্য কোনো শেয়ারে ইনভেস্ট করবেন, সবার প্রথমে দেখবেন সেই কোম্পানির ফিউচার গ্রোথ পোটেনশিয়াল। আদৌ কি কোম্পানি ফিউচারে কোনো গ্রো করতে পারে বা কতটা করতে পারে, সেটাই একবার দেখে নেবেন। এই কোম্পানি বা এইচডিএফসি ব্যাংক এর ক্ষেত্রে কী হচ্ছে, প্রথম যে গ্রোথ পয়েন্ট যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে স্টেবল কিন্তু ধীরে গ্রোথ। অর্থাৎ কি, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা কোয়ার্টারে তাদের রেভিনিউ বা নেট প্রফিটটা হঠাৎ করে বেড়ে গেছে এবং পরের কোয়ার্টারে হঠাৎ করে কমে গেছে। কোন কোন কোম্পানির ক্ষেত্রে এটা হয়ে থাকে, সেটা হচ্ছে অর্ডার বেস কোম্পানিগুলো। অর্থাৎ উদাহরণস্বরূপ ডিফেন্স কোম্পানি বা রেলওয়ে সেক্টর বা আরও বিভিন্ন কোম্পানি আছে বা সেক্টর আছে, ওদের ক্ষেত্রে হয়ে থাকে। এই ব্যাংকিং সেক্টরে এই কোম্পানির ক্ষেত্রে এদের যে গ্রোথটা বা এর যে গ্রোথ এই কোম্পানির ক্ষেত্রে, সেটা এগ্রেসিভ না হয়ে সেফ ও ব্যালেন্স গ্রোথ করছে। অর্থাৎ
লোন গ্রোথ হোক বা প্রফিট গ্রোথ হোক স্টেডি আছে, তাই লং টার্মে যদি আপনারা এই কোম্পানিতে ইনভেস্ট করতে চান তাহলে কনসিস্টেন্ট গ্রোথ পাওয়ার সম্ভাবনা বেশি। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে লং টার্মে আপসাইড পোটেন্সিয়াল, অর্থাৎ অনেক অ্যানালিস্ট বলছে ফিউচারে এই কোম্পানির যে প্রাইসটা 15%-এর বেশি গ্রো করতে পারে, অর্থাৎ সিএজিআর। এটা একটা পজিটিভ পয়েন্ট। এবং 3 নম্বর পজিটিভ পয়েন্ট হচ্ছে শর্ট টার্মে একটু প্রেশার আছে, অর্থাৎ কি যে বর্তমানে ডিপোজিট প্রবলেম হোক বা ম্যানেজমেন্টের ইস্যুর কারণে কিছু সময় গ্রোথটা স্লো থাকতে পারে, কিন্তু যদি আপনার লং টার্মের পয়েন্ট অফ ভিউ থাকে, লং টার্মের আউটলুক এখনও স্ট্রং ধরা হচ্ছে। ওকে, এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এই কোম্পানির ফান্ডামেন্টাল রেশিওগুলো সব কিছু দেখে ওভারঅল বলা যেতে পারে যে এইচডিএফসি ব্যাঙ্ক এখনও ফান্ডামেন্টালি স্ট্রং, কিন্তু এই কথাটা মাথায় রাখবেন যে শর্ট টার্মে কিছু চ্যালেঞ্জেস আছে, যেমন ম্যানেজমেন্টের ইস্যু। এই জিনিসগুলোর জন্য কিন্তু গ্রোথটা স্লো ডাউন হতে পারে, সেটা শর্ট টার্মের জন্য। অর্থাৎ লং টার্মের যদি আপনি ইনভেস্টর হয়ে থাকেন তাহলে হোল্ড করা যেতে পারে, কিন্তু এন্ট্রি নেওয়ার আগে, নতুন করে এন্ট্রি নেওয়ার আগে ভ্যালুয়েশন এবং গ্রোথ পয়েন্টটা অবশ্যই নিজে একবার রিসার্চ করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে কোন শেয়ার নিয়ে ভিডিও দেখতে চান শেয়ারের নাম কমেন্ট করে জানাবেন। এবং এছাড়াও এই টাইপের ডিটেল অ্যানালিসিস শিখতে চাইলে বা আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে বা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।